হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের নাম্বার সিরিজের খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম করাবো, যেই প্রবলেমগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো এক্সামেরই প্রিপারেশন নাও না কেন, অবশ্যই আমার ভিডিওটা দেখবে, তাহলে পরীক্ষায় যদি এরকম প্রবলেম আসে কি করে অ্যাপ্রোচ করতে হয় সেটা কিন্তু শিখে যাবে। এনএমএমএসসি ন্যাশনাল মিন্স কাম মেরিট কম্পিটিটিভ এক্সাম হতে চলেছে, তার জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে ভিডিওটা দেখবে। আসো তাহলে ফার্স্ট প্রবলেমটা কি আছে দেখে নিই। 20, 19, 17 কোশ্চেন মার্ক 10, 5। তাহলে নাম্বারগুলো ডিক্রিজ করছে, কি অর্ডারে ডিক্রিজ করছে সেটা আমি লক্ষ্য করব। আসো ডিফারেন্সগুলো বের করে দেখি। 20 থেকে যদি -1 করা হয় তাহলে 19 হয়। 19 থেকে 17 করতে হলে -2 করতে হবে। এখানে কত হবে আর এটা কত হবে? 10 থেকে 5 কিন্তু -5 করে হচ্ছে। তাহলে এখান থেকেই তুমি কিন্তু একটা সিকোয়েন্স লক্ষ্য করতে পারছো। -1 -2, এখানে -3 করে দাও, এখানে -4 করে দাও, তারপরে -5 হবে। 17 থেকে -3 করলে কত হয়? 17 থেকে 3 বিয়োগ করো, 14 হয়। বা 14 থেকে 4 বিয়োগ করে দেখো তোমার 10 আসছে নাকি। 14 থেকে 4 বিয়োগ করলে 10 আসছে। তাহলে তোমার অ্যান্সারটা ঠিক আছে। কত নম্বর অপশন হবে? 3 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যান্সার। তারপরের প্রবলেমটা আসো। 462 থেকে 420, আবার 420 থেকে 380। তাহলে সব ডিক্রিজ করছে, কি অর্ডারে ডিক্রিজ করছে সেটা আমি দেখে নেব। 462 থেকে 420 তুমি বাদ দিয়ে দাও, কত হয়? 2 আর 4 -42 করতে হচ্ছে। 420 থেকে 380 -40 করতে হচ্ছে। তাহলে এরপরে কত ডিক্রিজ করবে? 42 থেকে 40 2 কমেছে, তাহলে একই রকম ভাবে এখানে 38 করব। দেখি কত হয়। 38 করলে কত হবে? 8 আর 2 10, 3 আর 4 7, আর এখানে 3, 342। তাহলে 342 থেকে এখানে -36 হলে 306 আসার কথা। তাহলে দেখে নাও -36 করে 306 আসে কিনা। 6 থেকে 12, 6 6 12, 3 আর 3 0, 3, 306। তাহলে ঠিক আছে, তোমার লজিক 342 হবে তোমার কারেক্ট অ্যান্সার। কত নম্বর অপশন? 3 নম্বর অপশন। 3 নম্বর প্রবলেমটায় নাম্বারগুলোকে একটু লক্ষ্য করো। প্রতিটা নাম্বার কিন্তু ইনক্রিজ করছে, তাহলে কি অর্ডারে ইনক্রিজ করছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আসো বের করি। 5 থেকে 16, 16 থেকে তুমি 5 বিয়োগ করে দাও, তাহলেই হয়ে যাবে। 11 ইনক্রিজ করছে। 16 থেকে 49, 49 থেকে 16 বাদ দিলে হয় 33। 104 থেকে 49 বাদ দিলে হবে 55। তাহলে কি অর্ডারে ইনক্রিজ করছে? 11 গুণিতক, 11 গুণিতক অড নাম্বার গুলোর সঙ্গে গুণ। ভালো করে দেখো, 11 একে 11, 11 3 33, 11 5 55। তাহলে এরপরে কত হবে? 11 গুণ 7 সমান 77। এই 104 এর সঙ্গে তুমি 77 অ্যাড করলেই কিন্তু কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাবে। তাহলে অ্যাড করে নাও, 181 হবে তোমার কারেক্ট অ্যান্সার। কত নম্বর অপশন? 4 নম্বর অপশন। 4 নম্বর অঙ্কটাই দেখো, এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাদের বের করতে হবে। প্রতিটা নাম্বার কিন্তু ইনক্রিজ করছে, 9 11 20 31। তাহলে কি করে ইনক্রিজ করছে সেটা বের করার চেষ্টা করো। 9 থেকে 11 +2, 11 থেকে 20 +9, 20 থেকে 31 +11, 31 থেকে কোশ্চেন মার্ক থেকে 82। তাহলে কি করে আসছে? তুমি কিন্তু এখান থেকে নির্দিষ্ট কোনো লজিক খুঁজে পাবে না। যখন খুঁজে পাচ্ছ না, একটা বাদ দিয়ে একটা যদি দেখো, তাহলেও কিন্তু তুমি কোনো লজিক খুঁজে পাবে না। তখন কি করবে? 3টে নিয়ে দেখবে। প্রথম দুটো যোগফল, তৃতীয়টা। দেখো ভালো করে, 9 আর 11 যোগ করলে কিন্তু তোমার 20 হয়, যেটা তোমার 3rd নম্বরে লেখা আছে। একই রকম ভাবে 11 আর 20 অ্যাড করো, 11 আর 20 অ্যাড করলে কিন্তু তোমার 31 হয়, যেটা এখানে আছে। তাহলে এখানে কত হবে? এর আগের যে দুটো নাম্বার সেই দুটোকে অ্যাড করে লিখে দেবো। এর আগের নাম্বার দুটো কি? 20 আর 31। 20 আর 31 অ্যাড করলে হয় 51। তাহলে কোশ্চেন মার্কে হবে 51। তাহলে এই নাম্বারটা আসছে নাকি একবার দেখে নেবো। 51 আর 31 অ্যাড করো, 51 আর 31 অ্যাড করলে কিন্তু তোমার 82 হয়। তাহলে লজিকটা তুমি ভালো করে খেয়াল রাখো, সব সময় কিন্তু ডিফারেন্স বের করে আমাদের হয় না। তাই এইভাবেও ভাবতে হয়, একটা বাদ দিয়ে একটা, দুটোর যোগফল তারপর একটা, এরকম ভাবেও কিন্তু তোমাদের নাম্বার সিরিজের প্রবলেমগুলো আসে। তাই তোমাদের জন্য নিয়ে এসেছি। তাহলে কত নম্বর অপশন হবে তোমার অ্যান্সার? 2 নম্বর অপশন হবে তোমার অ্যান্সার। 5 নম্বর প্রবলেমটায় এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। তাহলে কি করে করবে?
দেখো নাম্বারগুলো কিন্তু পরপর ইনক্রিজ করছে, তাহলে কতটা করে ইনক্রিজ করছে সেটা আমি বের করার চেষ্টা করি। আসো দেখে নেই। 5 থেকে 17 কত বাড়ছে? প্লাস 12। 17 থেকে 37 প্লাস 20। 37 থেকে 65 8 7 15, 3 আর 2 5, 28। তাহলে এটা কত ইনক্রিজ করবে? দেখো 12 সঙ্গে 8 যোগ করলে হয় 20, 20 সঙ্গে 8 যোগ করলে হয় 28। তাহলে 28 এর সঙ্গে আবার যদি 8 যোগ করা হয় তাহলে সেটাই তোমার এখানে ইনক্রিজ করবে। 28 আর 8 যোগ করলে হয় 36। 65 এর সঙ্গে 36 অ্যাড করে দিলেই তুমি কোশ্চেন মার্কের অ্যানসারটা পেয়ে যাবে। কত হয় দেখো, 6 5 11 1 হাতে 1, 6 3 9 আর 1 10, 101 হবে তোমার কারেক্ট অ্যানসার। কত নম্বর অপশন? 4 নম্বর অপশন। এবার 101 থেকে এটা কি করে বাড়বে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যানসার তোমার চলে এসেছে, যেহেতু 8 করে করে ইনক্রিজ করছে। 36 এর সঙ্গে 8 যোগ করলে কত হয়? 44। তুমি 101 এর সঙ্গে যদি 44 যোগ করো তাহলেই দেখো 145 হয়। প্রতিটা নাম্বারই কিন্তু নির্দিষ্ট লজিকে আসছে। 6 নম্বর প্রবলেমটা আসো। 24 60 120 210 কোশ্চেন মার্ক। এটাও কিন্তু একটা ইনক্রিজিং নাম্বার সিরিজ। তাহলে সেক্ষেত্রে আমি কত করে ইনক্রিজ করছে বের করি, দেখি ওখান থেকে কি লজিক বের হয়। 24 থেকে 60 প্লাস 36 ইনক্রিজ করছে, 60 থেকে 120 60, 120 থেকে 210 90। তাহলে এখানে কত ইনক্রিজ করবে? দেখো 36 থেকে 60, তুমি কি এখান থেকে কোনো লজিক খুঁজে পাচ্ছ? তুমি আবার একবার এরকম ড্র করো, দেখো ওখান থেকে কিছু পাও কিনা। 36 থেকে 60 কত বাড়ছে? 24 ইনক্রিজ করছে, 60 থেকে 90 30 ইনক্রিজ করছে। তাহলে এবার দেখো এখান থেকে একটা কিন্তু লজিক পাচ্ছ, 24 এর সঙ্গে 6 যোগ করলে 30 হয়। তাহলে এখানে 30 এর সঙ্গে আবার 6 যোগ করলে কত হবে? 36 হবে। এই 36 এর সঙ্গে 90টা যোগ করলে যা হবে সেটাই কিন্তু তোমার এখানে ইনক্রিজ করবে। 6 আর 9 3 12, 126। এবার 210 এর সঙ্গে 126 অ্যাড করে দিলেই কোশ্চেন মার্কের অ্যানসারটা পেয়ে যাবে। অ্যাড করো, এখানে 6 2 আর 1 3, 2 আর 1 3, 336 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। কত নম্বর অপশনে আছে দেখো? 2 নম্বর অপশনে আছে। তাহলে একটা জিনিস তোমরা এই প্রবলেমটা থেকে শিখলে, সব সময় একবার ডিফারেন্স বের করলেই কিন্তু তুমি অ্যানসার বা লজিক খুঁজে পাবে না। আরো একবার যদি করতে পারো সেখান থেকে লজিক জেনারেলি পাওয়া যায়, এভাবেও করা যায়। তাই তোমরা কি করে অ্যাপ্রোচ করছি, অ্যাপ্রোচ করাটা শিখে রাখো। 7 নম্বর প্রবলেমটায় তোমার এই মিডিলের কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করতে হবে। তাহলে প্রতিটা নাম্বার যেহেতু ইনক্রিজ করছে, কিভাবে ইনক্রিজ করছে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো কি করে করবে। 4 থেকে 10 প্লাস 6 ইনক্রিজ করছে, তাহলে এরপর এখানে কত ইনক্রিজ করবে সেটা বের করতে হবে। একই রকম ভাবে এখান থেকে এই নাম্বারটা বেরোবে। 82 থেকে 244 কত ইনক্রিজ করছে? তুমি বিয়োগ করো। 2 8 6 14 1 162 ইনক্রিজ করছে। বা 244 থেকে 730 কত ইনক্রিজ করছে? 486 ইনক্রিজ করছে। এবার দেখো এটার সঙ্গে এটার কোনো রিলেশন তুমি খুঁজে পাও কিনা। 162 থেকে 486 কি করে আসে? তুমি যদি 162 কে 3 দিয়ে গুণ করে দাও তাহলে কিন্তু তোমার 486 আসে। দেখে নাও গুণ করে, 3 দুগুণে 6, 3 6 18, 8 হাতে 1, 3 একে 3 আর 1 4। তাহলে আমি এই লজিকেই এই নাম্বারগুলো আনার চেষ্টা করি। 6 কে আমি 3 দিয়ে গুণ করব, 6 কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 18। তাহলে এখানে 18 কেও 3 দিয়ে গুণ করতে হবে, গুণ করে যেটা আসবে সেটাকেও 3 দিয়ে গুণ করে এটা আসা উচিত। এবার 18 এর সঙ্গে তুমি 10 যোগ করো। 6 কে 3 দিয়ে গুণ করলে যখন 18 হলো, তাহলে 18 এর সঙ্গে 10 যোগ করলে তোমার এই কোশ্চেন মার্কের অ্যানসারটা পাওয়া উচিত। 18 আর 10 কত হয়? 28। এবার এই 28 থেকে 82, তুমি বলো 28 থেকে 82 ডিফারেন্সটা কত হবে? তুমি বিয়োগ করো। 8 4 12, 5 আর 2 7, তাহলে 54 হচ্ছে। বাট 18 থেকে 54 দেখো গুণ 3 করলে কিন্তু হচ্ছে। 18 কে 3 দিয়ে গুণ করলেই তোমার 54 হয়, আবার 54 কে 3 দিয়ে গুণ করলেই কিন্তু তোমার 162 হয়। 3 4 12 2 হাতে 1, 3 5 15 আর 1 16। তাহলে তোমরা বুঝতে পারলে কিভাবে অ্যাপ্রোচটা করলাম। তাহলে কত নম্বর অপশন তোমার অ্যানসার হচ্ছে? 28, অর্থাৎ অপশন 2। এই প্রবলেমটা আসো। এটাও দেখো একটা ইনক্রিজিং সিরিজ দিয়েছে। 95 থেকে 115.5 কত ইনক্রিজ করছে? 20.5 ইনক্রিজ করছে। বাট 115.5 থেকে 138 কত ইনক্রিজ করছে? বিয়োগ করো। 22.5 ইনক্রিজ করছে। তাহলে এটা কত ইনক্রিজ করবে?
এটার সঙ্গে 2 যোগ করলে 22.5 হয়, একই রকম ভাবে এর সঙ্গে 2 যোগ করলে কত হবে 24.5। তুমি 138 এর সঙ্গে 24.5 অ্যাড করে দিলেই কোশ্চেন মার্কের অ্যানসারটা পেয়ে যাবে। তাহলে করে নাও 0.5 তোমার হবে 8 4 12 2 হাতে 1 3 2 5 আর 1 6 আর 1 162.5 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। কত নম্বর অপশনে আছে দেখো 2 নম্বর অপশনে আছে 162.5। আসো আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। 9 নম্বর প্রবলেমটায় তোমাকে এই কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করতে হবে। তাহলে কি করে করবে দেখো, নাম্বারগুলো কিভাবে বাড়ছে একটু লক্ষ্য করো। 2 থেকে 3 হচ্ছে +1, 3 থেকে 8 হচ্ছে +5, 8 থেকে 63 হচ্ছে, মানে অনেকটা বেড়ে যাচ্ছে। তাহলে এইভাবে কিন্তু আমি খুঁজে পাবো না। তাহলে কিভাবে করব সেটা শুধু দেখো। 2 থেকে 3 আসার একটা লজিক বের করি, 2 এর স্কয়ার -1 করি, তাহলে 4 - 1 = 3 হয়। তাহলে 3 থেকে 8 কি করে হবে, 3 এর স্কয়ার -1 করলে 9 - 1 হয়, তাহলে কিন্তু আমার 8 হয়। 8 থেকে 63, 8 এর স্কয়ার -1 করো, 8 এর স্কয়ার মানে 64 বিয়োগ 1 = 63। দেখো প্রতিটা নাম্বার কিন্তু সেম লজিকেই আসছে। তাহলে 63 থেকে কোশ্চেন মার্কের অ্যানসার কি করে পাবো, 63 স্কয়ার করব, ওখান থেকে 1 মাইনাস করব। 63 স্কয়ার করো, 63 স্কয়ার কি করে করবে, 3 এর স্কয়ার করো 9, 6 3 18, 18 দুগুণে 36, 36 এর 6 হাতে 3 থাকলো, 6 এর স্কয়ার মানে 36 আর 3 এ 39, 3969। ওখান থেকে 1 বাদ দিয়ে দিলেই আমার কোশ্চেন মার্কের অ্যানসার বেরিয়ে যাবে 3968। কত নম্বর অপশনে আছে দেখো, 4 নম্বর অপশনে আছে। 10 নম্বর প্রবলেমটায় দেখো কি বলেছে, 1 2 6 24 কোশ্চেন মার্ক। কি করে করবে, 1 থেকে 2 কি করে এসছে, 1 কে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2 হয়। 2 থেকে 6, 2 কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 6 হয়। 6 থেকে 24, 6 কে 4 দিয়ে গুণ করলে আমার 24 হয়। তাহলে কিভাবে হচ্ছে 2 3 4, তাহলে এরপরে কত দিয়ে গুণ হবে, 5 দিয়ে গুণ হবে, এক এক করে বাড়ছে। 24 কে 5 দিয়ে গুণ করলে হয় 120। কত নম্বর অপশন, 3 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যান্সার। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, এবং আজকে যে প্রবলেমগুলো করালাম সেই প্রবলেমগুলোর কোথাও যদি কোনো রকম তোমাদের সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি ইলাবোরেটলি তোমাদেরকে আরো বলবো। প্লিজ লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুমা ইজ ম্যাথ। থ্যাংক ইউ।